আমার এরকম বিরক্ত করলে আমি দেবো, নাহলে 24 সালে তার এক তরমুজ কাণ্ড নিয়ে তো পুরাই লন্ড ভন্ড করে দিল রনি। এন্ড এখন সবাই জানে যে তার তরমুজ নিয়ে ডায়লগ কি পরিমাণ ভাইরাল হচ্ছে। ওই কি রে, মধু মধু মধু, রসমালাই 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 মধু। এখন রনির এই কাণ্ডর পর তার তরমুজের আড়তের দোকানে তো অনেক ভিড় থাকে, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে তিনি সম্প্রতি একটা ভিডিওতে জানান এই যে লোকজন যে তার দোকানে ভিড় করছে তাদের মধ্যে ক্রেতা কেউ ছিল না, বরং মানুষ জাস্ট ভিডিও করার জন্য আসে হুড়মুড় করে তার দোকানে, ভিডিও করবে ভাইরাল হবে তাই বলে। তো একে একে এভাবে তিনি ভাইরাল তো হচ্ছিলেন, ইভেন অনেক ব্র্যান্ডের সাথে কাজও শুরু করেছিলেন, যেমন পিৎজা বার্গার পিৎজা, মোবাইল ফিক্সারের মোবাইলের প্রমোশন। কিন্তু তার এই অতিমাত্রায় ভাইরাল হওয়াটা তার জন্য গলার কাটা হয়ে দাঁড়াবে এটা তিনি বোধহয় পরে রিয়ালাইজ করতে পারে, কারণ পরবর্তীতে রনি জানায় যে সে এত পরিমাণ বিরক্ত এসব বিষয় নিয়ে যে এই ভিড়ের কারণে তার তরমুজ বিক্রি হচ্ছে না, উল্টো তার 1.5 লক্ষ টাকার তরমুজ পচে যাচ্ছে, সেটা সে কান্না বিজড়িত কণ্ঠে জানায়। এখন পাবলিক এটা নিয়ে অনেক ফিউরিয়াস হয়ে যায়, ওখানে বলে আমরা অনেক অসভ্য জাতি, নিজের কন্টেন্টে টাকা ইনকাম করবো বলে অন্যকে এভাবে অসুবিধায় ফেলছি, এমন নানা রকম কথাবার্তা। বাট এইখানে একটা টুইস্ট আসে, সেটা কিরকম, রনির এমন কান্নাকাটির ভিডিও দেখে পিৎজা বার্গ অ্যানাউন্স করে তারা রনির সব তরমুজ কিনবে। এরপর আবার মোবাইল ফিক্সার জানায় তারা নাকি রনির সব তরমুজ অলরেডি কিনে ফেলেছে। এখন জনগণের প্রশ্ন হলো পিৎজা বার্গ কি করলো তাহলে? এন্ড পিৎজা বার্গের এসব স্ট্যাটাস দেখে আরেক রেস্টুরেন্ট আবার খোঁচা মেরে পোস্ট করেছিল। তারপর আসে আরেক বিষয়, পিৎজা বার্গের তরফ থেকে ট্রাকে তরমুজ ভর্তি করে পোস্ট করে বলা হয় তারা জানতো ভেজালটা লাগবে তাই তারা প্রমাণ রেখেছে। এছাড়া পিৎজা বার্গের যিনি সিইও মীর মেহেদি তিনি তার ফেসবুকে তরমুজ কাণ্ড নিয়ে স্ট্যাটাস দিয়ে বৃত্তান্ত দেন যে আসলে কি ঘটেছিল এন্ড কে কতটুকু তরমুজ কিনেছে। যাই হোক সবকিছু মীমাংসা শেষ, এখন এই রনির তরমুজ নিয়ে যে দুর্ভোগ ছিল সেটা দূর হলো এবং সবাই এটা অ্যাপ্রিসিয়েটও করছে। কেউ কেউ বলছে এখন তরমুজগুলো যারা যারা খেতে না পারে তাদেরকে দিয়ে দেওয়া উচিত। আবার কেউ কেউ মজা করে বলছে ভাই রোজা রমজানের মাস আমাদের বাসায় পাঠিয়ে দেন, সব হবে, আপনার ব্যবসার জন্য দোয়া করব। নানা রকম ভাবে অনেকেই মজা নিচ্ছে। এট দ্য সেম টাইম কেউ কেউ আবার এই প্রশ্ন করছে লোকটা যে কেঁদে কেঁদে বললো একদম খেতেই পারছে না, তাহলে সে ব্র্যান্ডগুলোর সাথে বিভিন্ন কাজ যে করলো ব্র্যান্ডরা তাকে কি কোনো টাকা পয়সা দেয়নি, এমনি এমনি তাকে দিয়ে খাটিয়েছে? ওয়েল এইটা নিয়ে পিৎজা বার্গের ওনার জানায় সে কোনো টাকা পয়সা চায়নি, জাস্ট একটা ভালো মোবাইল চেয়েছিল এন্ড পিৎজা বার্গ সেটাও দিতে রাজি হয়েছিল। কিন্তু বাকি যে প্রমোশন করেছে সেখানে হয়তো সে আহামরি টাকা পয়সা চায়নি, কারণ সে হয়তো ভেবেছিল ভাইরাল হলে টাকা পয়সা সে তরমুজ বিক্রি করে আসবে। মিনওয়াইল সে যে ফেমাস হচ্ছে সেটা তো হয়তো সে আনন্দই পাচ্ছিল, বাট তার আনন্দের যে এরকম পরিণাম হবে সেটা হয়তো সে কল্পনাই করেনি।